গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9টা 5 বাজে। দেখলে বাবানকে তখন দুধ বিস্কুট দিয়েছিলাম খেতে। তারপরে কিছুক্ষণ পরে আমি চলে এসেছি এই যে রান্নাঘরে রুটি করতে। তো আজকে সকাল থেকে যেন কি হয়েছে কি বলো তো, আটাটা মেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে, রেখেছিলাম মেখে। তো রুটি যতই সোজা করে মানে গোল করে বেলতে যাচ্ছি ততই যেন ব্যাকাচোকা রুটি হচ্ছে। আমার রুটি কিন্তু ব্যাকাচোকা হয় না, গোলই হয়। আর তো যাই হোক, আজ জানি না 2-3টে রুটি এরকমই হয়েছে। মানে রুটি হয়েছিল 6টা, তার মধ্যে 3টে রুটির মতনই বলতে পারো, একদমই গোল হয়নি। তো যাই হোক, রুটি করে নিয়ে এসে বন্ধুরা চা করে খেয়ে নিয়েছি, চায়ের সঙ্গে রুটি। আর খেয়ে দিয়ে দেখো আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। আর এখন তো গরমের ছুটি পড়েছে, অনেক দিন বাবানের স্কুল ছুটি মানে চলছে। তো ওই জন্যই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। আর তারপরে এই যে সমস্ত সংসারের কাজকর্মগুলো খাওয়া দাওয়া শেষে শুরু করে দিয়েছি। সকালবেলায় চানটা করে নিয়েছিলাম। ভীষণ গরম, বুঝতে পারছো তো। বিছানা ছেড়ে উঠলে মনে হয় যেন চানটা করে একবারে ঘরে ঢুকিয়ে যাচ্ছে ব্যাপার। তো চানটা করা হয়ে গেছে, আমি লেগে পড়েছি আমার কাজে। আর বাবান আছে বসে। তো এই ঘরের কাজকর্ম হয়ে গেলেই তারপরে ও ঘরে যাব রান্নাবান্নার দিকে। তো এ ঘরটা করে রেখে ও ঘরে গেলে, ও ঘরের কাজ সারা হয়ে গেলে কি এ ঘরের চিন্তাটা আর থাকে না। তো দেখো আমি এই যে মোছা ধোয়ার কাজগুলো করছি এখন। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এ ঘরের কাজবাজ প্রায় শেষ। আর এবার শুধু বাকি আছে মানে ঘরের মেঝেটা ঝাড় দেওয়া। তো ঘরের মেঝেটা ঝাড় দিয়ে তারপরে আমি চলে যাব ঘরের দিকে। তো ভাবলাম যে ঘরের মেঝেটা ঝাড় দিয়ে এদিকে ফ্রিজটা মোছা হয়নি, তো এটাই বাকি ছিল। তো এটাও মুছে নিলাম, এই যে মুছে নিচ্ছি। তারপরে হচ্ছে তোমার বাবানকেও মাঝখানে আমি করেছিলাম। বাবান পটিতে গিয়েছিল, তো ওকে একবারে চান করিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে দুধ বিস্কুট সকালে খেয়েছিল, তোমরা দেখেছিলে। তারপরে কিছুটা ভাতও খাইয়ে দিয়েছিলাম এর মাঝে আর কি। তো এরকমই হয় আর কি, সবটা তো আর শেয়ার করে ওঠা যায় না।
10 মিনিট 12 মিনিটের ভিডিওতে আর কতটাই বা কি দেখানো যায় বলো। তো কি বলো তো, এদিকে বাবানের যদি চানটা করানো হয়ে যায়, ওর খাওয়ার ঝামেলাটা না থাকে, মানে ওকে যদি ঠিক টাইম মতো সব মানে ঠিকঠাক করে খাবার দেওয়া যায়, তারপরে নিশ্চিন্তে আর কি কাজ করা যায়। নাহলে তো মনে হয় বারে বারে যে ছেলেটা দুধ বিস্কুট খেলো আর কিছু খেলো না, তোর বোধহয় খিদে পেয়েছে। ও না হয় ঠিক করে বলতে পারে না, কিন্তু আমি তো ওর মা, তাই না? কখন কোনটা দেওয়া উচিত, কতটা খাবার খাওয়া উচিত, যতক্ষণ না ও নিজের থেকে বুঝতে পারবে ততক্ষণ তো আমাকেই করতে হবে সেগুলো। তো যাই হোক, এবার আমার এ ঘরের কাজকর্মগুলো একদম হয়ে গেছে বন্ধুরা। আমি এখন এই যে ঘরের মেঝেটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে মুছে নিচ্ছি আর কি। তো চলে যাব ঘরে। সকালে যে চান করেছি সেটা তো মনেই হচ্ছে না। তো গরম তো খুব পড়েছে, ভীষণ গরম বলতে পারো, তেমনি খটখটে রোদ্দুর বাইরে, জামা কাপড় যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। তো চলো ঘরে গিয়ে পরে আবার কথা হবে। চলে এসেছি ঘরে বন্ধুরা, বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর সরু সরু করে আলু কেটে নিয়েছি। তো যতবারই দেখছি এর মাঝে আলু নিয়ে আসছে, তো আলুগুলো যেন পচা বেরোচ্ছে, মানে যদি 3টে আলু নিয়ে বসি তার মাঝে 2টো আলু পচা বেরোচ্ছে, একটা হয়তো ভালো। তো বোঝা যাচ্ছে না দেখে যে আলুটা পচে গেছে। তো মুসুরির ডাল করে নিলাম একটুখানি, এই দেখো পেঁয়াজ ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করেছি তার সাথে। আর এখানে করবো এই যে মাছের ঝোল, ঝোল বলতে মাছের ঝাল, সামান্য ঝোল থাকবে আর কি। তো এই যে এখানে 3 পিস মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা। একটা চারা মাছ আছে আর আছে তেলাপিয়া মাছ। এখানে মশলা বলতে শুধু একটুখানি রসুন থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো দিয়েছি, ফোড়নে দিয়েছি বন্ধুরা জিরে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে 1 পিস মাছ বাবানের জন্য ভাজা রেখেছি, আর ঝোলটাও বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এখানে নিচে বসে পড়েছি। আর কিছু বাসন যেগুলো মাজা ছিল আগে থেকে, তো সেই বাসনগুলো এখানেই রেখে দেবো ভাবছি। এখানেই রাখি, রেখে দেবো না, রাখি। তো মাঝে মাঝে তড়িঘড়িতে আবার উপরেও কখনো কখনো টেবিলের উপরে রাখি। তো সকালে যে ভাতটা হয়ে গেছে দেখো, হাঁড়িটা মেজে নিয়ে উপর করে দিলাম। আর এখানে মোটামুটি যতগুলো বাসন ধরে ততগুলোই রাখবো, আর তা না হলে সবটাই মানে ইয়েতে, বাদবাকিগুলো টেবিলের উপরে। এখানে আমার রান্নার মশলার কৌটোগুলো থাকে, আর এই যে টেবিলটাও একবার মুছে নেব, মোছাই থাকে, আবার একবার মুছে নেব। তো কালকে কি করেছিলাম, কালকে তো কোনো ব্লগই বানাইনি। এদিকে দেখো আমার বন্ধুরা, মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল টেনে গেলেই নামিয়ে নেবো আর কি। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, তো এবার আমি এটা নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়েছি, অল্প করে গরম মশলা ছড়িয়ে দিয়েছি, একদম বেশি মশলা দিইনি, মানে পেঁয়াজ তো দিইনি, শুধু রসুন টমেটো কাঁচা লঙ্কা, ব্যাস। এই দেখো গরম মশলা দিয়ে নামিয়েছি। এই হচ্ছে ডাল, আর এখানে আছে আলু ভাজা, বাবানের জন্য 1 পিস মাছ ভাজা। এটাই আজকে আমাদের দুপুরের রান্না বান্না, খাওয়া দাওয়া মা ছেলের। তারপরে এদিকে মোছামুছি করতে শুরু করব, এবার ইন্ডাকশানটা মুছে রাখবো। তো আমি আগে একবার সাবান বুলিয়ে নিয়েছি এখানে এই জায়গায়, সেটা আর তোমাদের দেখাইনি। তারপরে এই যে পরে আবার মুছতে এসেছি, তো আবার তো ধরে মুছতে হবে আর কি। তো কী বলো তো, এই তেল মশলা রান্নাবান্না হলে না প্রচুর পরিমাণে তেল ছিটকায়, তা সেখানে সাবান দিয়ে না রগড়ালে না ভালো লাগে না, মানে তেল ছিটে ভাবটা যায় না যতই আমি মুছি না কেন, এর চেয়ে ব্যাপার। তো যেটা বলছিলাম, কালকে তো ব্লগ বানাইনি, তো ভেবেছিলাম একটু আমের মিষ্টি আচার বানাবো। তো ওই জন্য 3টে আম কেটে রোদে দিয়েছিলাম কালকে একটু নুন হলুদ লাগিয়ে। তো কালকে আর সেই আচারটা করা হয়নি, আজকে আবার সেই আমটাকে রোদে দিয়েছি। আর একটু মানে রসটা টেনে যাবে আর কি, একটু শুকনো শুকনো টাইপের হবে। তো যা করা রোদ্দুর, আম শুকিয়েই যাবে আজকে। তো যাই হোক, আজকে ভাবছি আচারটা করে নেব, আমের আচার। অতটা খেতে ভালোবাসি না, তবে একটু থাকলে মাঝে সাঝে আর কি খাওয়া যায়, ভালোই লাগে। তারপরে দেখো বন্ধুরা, বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। রান্নার পরে যে বাসনগুলো ছিল, বেশি ছিল না, তো বাসনগুলো মেজে নিয়ে এসেছি। এই যে টেবিলের উপরে এগুলো উপর করব, নিচে আর জায়গা নেই টেবিলের নিচে। এবার আমি রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি, আর বাবান তো ঘরেই আছে, যা গরম। তো এই ঘরে এসেই কি করবে, কিন্তু তাও ছেলে বারে বারে তাগেদা করে, মা আর কতক্ষণ কতক্ষণ বলে আর কি। তো এর মাঝে অনেকবার এসেছিল, মা তোমার রান্না করতে আর কতক্ষণ। তো আমি বললাম প্রায় হয়ে গেছে বাবা, তো চলো ঘরে গিয়ে কথা হবে। চলে এসেছি এ ঘরে, অনেকটা দেরি হয়ে গেছে, দেখলে তোমরা বাজে এখন 2টো ওই 25 মতো হয়ে গেছে আর কি। তো আমি আর বাবা এই যে বসে আছি। তো আগে একটু রেস্ট করব, ভীষণ গরম, তারপর খাওয়া দাওয়ার দিকে যাব ভাবছি। আর খুব গরম লেগেছে আর কি। তো খাওয়া দাওয়ার আগে ভাবছি এখানে কিছু জামা কাপড় যেগুলো তুলে রেখেছি, কেচে দিয়েছিলাম, সেগুলো আগে ভাঁজ করে নিই। তো কি বলো তো বন্ধুরা, সকাল থেকে মনে ফুল এনার্জি নিয়ে কাজ করি বলেই এই গরমেও সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করতে পারি।
তো এটাই বাকি ছিল, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলে আর এ ঘরের কাজকর্ম আপাতত এখন আর কিছু নেই। তো এখন বসবো মা ছেলে দুজনে খেতে, দেখতে পেয়েছি অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেরি হলেও অসুবিধে নেই। সকালে আমি রুটি খেয়েছিলাম, বাবান দুধ খেয়েছিল, একবার ভাতও খাইয়ে দিয়েছিলাম, ওই জন্য আর চাপ নেই। মাঝে সাঝে এরকম হলেও অসুবিধা হয় না, কারণ সকালবেলায় তো বেশ একটু দেরি করে ঘুম থেকে উঠি বলতে পারো। তো বাবানকে ডাল দিয়ে ভাতটা মেখে দিয়ে আমিও বসে পড়েছি ডাল দিয়ে ভাত মেখে নিয়ে। আলু ভাজা নিয়েছি পাশে। তো ডাল আলু ভাজা ভীষণ ভালো লাগে, এর সাথে যদি একটা নিরামিষ তরকারি থাকে পাঁচমিশালি, তো আরও ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি। তো খেতে খেতেই কী বলো তো, খাওয়া শেষ হয়নি, তখনই কারেন্ট চলে গেল, ভীষণ গরম। তারপরে রান্নাবান্না করে খেতে বসেছি, গেল কারেন্টটা। তো খেতে আবার একটু বাইরে এলাম। তা চলো ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। তারপরে দেখো আমার শ্বশুরমশাই কালকে রাতে নিয়ে এসেছিলো একটা মিরিন্ডার বোতল, এই যে ছোটোই নিয়ে এসেছিলো 750 ml। তো কালকে খেয়েছিলাম, এটা ভীষণই টেস্টি। আর বাবান রেখেছিল ডিপ ফ্রিজে, পুরো একদম বরফ বরফ হয়ে গেছে। তো এখন শুতে যাব, আবার কারেন্টটা এসেও গেছে। তো এই দেখো বাবান বলছে মা একটু খাও, ভীষণ টেস্টি লাগছে, আর ঠান্ডা তো খুব ভালো লাগছে আর কি গরমে। তো একটু শুই, পরে আবার আসবো। তো বন্ধুরা এখন বেজে গিয়েছে 4:10, অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ঘরে অনেকগুলো কাজ পড়ে আছে, সেগুলো সমস্ত করতে হবে। তো সমস্ত কাজগুলো সেরে তারপরে আবার বাবানকে পড়তে নিয়ে যাব। আজ তো বৃহস্পতিবার, তোমাদের বললাম পড়া আছে 5টা থেকে। আর বাবানের বাবা এসেছিলো কিছুক্ষণ আগে, একটা তরমুজ কিনে দিয়ে গেছে আর কিছু কলা। তো বাবান সেগুলো নিয়ে এসে রেখে দিয়েছে, আমি এখনও দেখিনি। তো তোমাদেরও দেখাবো, আমি নিজেও দেখবো। তো বিছানাটা ঝেড়ে একবারে নিচে নামবো, তারপরে ঘরের মেঝেটাও ঝাড় দেবো। ঝাড় দিয়ে চলে এসেছি, দেখো তরমুজ নিয়ে এসেছিলো। তো এটা কেটে আর কি দেখে নিয়ে এসছে যে তরমুজটা কেমন হবে, ভালোই লাল আছে। বাবানকে এই পিসটা দিচ্ছি, ও খেয়ে পড়তে যাবে। আর এখানে দেখো কলা আছে। তো এগুলো এখন আমি তুলে রাখবো। আজকের ব্লগটাও এই পর্যন্ত, সবাই সাথে থেকো, পাশে থেকো। আর এখানে দেখো আমগুলো তুলে রেখেছি, বেশ একটু শুকিয়ে গেছে। আজকের মতো টাটা, আসছে।